আমরা সকালে বেরিয়েছি ঝিংপাহাড়ি থেকে, তখন 10টা বাজে। আমরা ব্রাহ্মণকুণ্ড উদ্দেশ্যে রওনা দিয়েছি। মাঝে রাস্তায় একটু দাঁড়ালাম, খুবই গরম লাগছে, চারিদিকে পাহাড় আর জঙ্গল, তার মাঝখানে দাঁড়ালাম বন্ধুরা মিলে, একটু জলের বিরতি নিলাম। রকিদা, আমাদের ব্রাহ্মণকুণ্ড পৌঁছাতে এখনো কত বাকি? আর 12 কিলোমিটার বাকি আছে। এখন মানে ছোট্ট একটা রেস্ট। আর গাড়িগুলো গরম হয়েছে তো, মোটামুটি প্রচণ্ড গরম, তাই ইঞ্জিন ঠান্ডা করার জন্য মোটামুটি একটু আধটু দাঁড়ানো বেটার। আর যারা রাইড করে তারা তো জানেই যে সব সময় মানে স্পিডিভাবে বা কন্টিনিউ গাড়ি না চালানোই বেটার। আর ওয়েদার এতই গরম, যার কারণে একটা বেশ ভালো ছাওয়া জায়গা দেখে আমরা একটু রেস্ট নিচ্ছি, গাড়িটাও রেস্ট পাচ্ছে। আর 12 কিলোমিটার পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যেই। চলো ওখানে গিয়ে আবার দেখা হবে, কথা হবে। আমরা এসে উপস্থিত হয়েছি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার ব্রাহ্মণকুণ্ডে। এটি বারিংপুশি থেকে 29 কিলোমিটার আর বারিপদা থেকে 65 কিলোমিটার দূরে অবস্থান করছে। এরা সম্ভবত জঙ্গলের কাঠগুঁড়োতে যাচ্ছে, কারণ আমরা যখন ঢুকছিলাম তখন কিছু লোককে কাঠের বোঝা নিয়ে ফিরতে দেখলাম, তাই দেখে অনুমান করলাম। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে সবুজ গাছপালার ছড়াছড়ি, আর সবুজ চোখের জন্য খুব উপকার, দেখে মন জুড়িয়ে যায়। আর নিচের দিকটা এইরকম নুড়ি পাথরে ভর্তি, আর তার মাঝে এইরকম স্বচ্ছ জল জমে আছে, আর ঠিক তার গা বেয়ে পাহাড় উঠে গেছে। সব মিলিয়ে দুর্দান্ত পরিবেশ আর নিস্তব্ধতা। আবহাওয়াটা একটু গরম আছে বটে, তবে এই অসময়ে এসেছি বলে এইরকম একটা নির্জন পরিবেশ উপভোগ করছি আমরা। না হলে শীতে বেশ পর্যটকের ভিড় থাকে। উড়িষ্যার লোক তো আছে, তাছাড়াও আমাদের বাংলা এবং ঝাড়খণ্ড ও ছত্তিশগড় থেকেও প্রচুর পরিমাণ পর্যটক ছুটে আসে একদিনের পিকনিক বা বনভোজনের জন্য। এটাতে গেল ব্রাহ্মণকুণ্ডের পারিপার্শ্বিক পরিবেশ। এবার আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ব্রাহ্মণকুণ্ড জলপ্রপাত, বা যাকে এক কথায় ঝর্ণা বলে। ইতিমধ্যে আমাদের দলের বাকি সদস্যরা মনোরম দৃশ্য উপভোগ করছে। চলুন আমরাও উপভোগ করি। বাহ, দারুণ সুন্দর দেখতে লাগছে বলুন। ব্রাহ্মণকুণ্ডের জলে কি সুন্দর মাছ চলাফেরা করছে, আর জল একদম স্বচ্ছ, দেখতে কি ভালো লাগছে। প্রায়শই হিন্দু পৌরাণিক কাহিনীতে কথিত আছে এই কুণ্ডে স্নান করলে আত্মাকে পবিত্র করে বলে বিশ্বাস করা হয়। তাই ভক্তরা ছুটে আসে যে কোনো পূর্ণতিথি বা শুভ দিনে এই কুণ্ডের জলে স্নান করে খানিক পূর্ণ সঞ্চয়ের জন্য। ব্রাহ্মণকুণ্ড ঝর্ণাটি সিমলিপাল ফরেস্টের অন্তর্গত। এটি গিরিশৃঙ্গা পাহাড়ের অবস্থান করছে। উড়িষ্যার মধ্যে সিমলিপাল একটি বিশাল পাহাড়ি জঙ্গল। এই জঙ্গলের মধ্যে রয়েছে দেবকুণ্ড ও আরও অনেক ঝর্ণা। চলুন রকিদা ওইদিকে কিসের ছবি তুলছে দেখা যাক। খুব সাবধানে যেতে হচ্ছে, না হলে পাথরে স্লিপ করে কাঁচার খাওয়ার ভয় রয়েছে। বাহ, দারুণ সুন্দর, ছোট ছোট মাছগুলো এখানে খেলা করছে, এক অন্যরকম অনুভূতি। সত্যি ব্রাহ্মণকুণ্ড জলপ্রপাত উড়িষ্যার বিশেষ কিছু পর্যটন স্থানগুলির
অন্যতম অংশের একটি। এলএফে যে লাইটটা আছে ওই লাইটটা জ্বললে তবে তুমি এইরকম এরকম ক্যামেরা ঘুরাতে পারো, নাহলে তুমি ঘুরাতে পারো। চলো আমি আবার দেখি দেখা যাবে না না মোবাইল ঠিক আছে, গাড়ি যাই পুরো কি মেরেছে ক্যামেরা, এমন লাগিয়েছে। আমরা এসেছিলাম বামুনকুণ্ড, ব্রাহ্মণকুণ্ড। এখানে একটা ঝর্ণা আছে, প্লাস একটা জলাশয় মতন আছে, সুন্দর সুন্দর মাছ দেখলাম ওখানে। তো আমরা এখন এখান থেকে কোথায় যাব ঠিক করতে পারছি না। আমাদের নেক্সট ডেস্টিনেশন আমাদের অ্যাকচুয়ালি কুলডিহি যাওয়ার কথা ছিল, কিন্তু দেরি হয়ে গেছে বলে ওইটা আমরা জাস্ট অ্যাভয়েড করছি। কারণ কুলডিহিতে ওখানে ফরেস্ট অফিসের পারমিশন আছে, ওখানে ফরেস্ট ঘুরতে হবে। তো এখন আমরা যেই জঙ্গলের ভেতরে আছি, এই জঙ্গলের মধ্যে কোনো নেটওয়ার্ক নেই, এয়ারটেল, ভোডা, জিও কিছুই কাজ করছে না, সবই নো সার্ভিস হয়ে আছে। তো আমরা ওখানে একজনকে জিজ্ঞেস করতে এই রাস্তাটা দেখালো যে এই রাস্তাটা দিয়ে মোটামুটি মেন রোডে যাওয়া যায়, এদিকে কভারেজ করো না। এখন দৃশ্য দেখেন, রাস্তার কথা বলছে, ক্যামেরাটা ওপর দিকে করো, ওপর দিকে করো, দেখুন কিভাবে রিক্সি ভাবে এই পাহাড়ের চাঁইগুলো আছে, যে কোনো মুহূর্তেই হয়তো দুর্ঘটনা ঘটতে পারে। বেশ খারাপ রাস্তা, তার মধ্যে এই দিকটা তো বেশ ভালোই আছে দেখতে পাচ্ছি। মাঝে মধ্যে ঢালের রাস্তাও পাচ্ছি, ভালো রাস্তা মাঝে মধ্যে আছে, সেটাকে লাল স্থানীয় একজনকে জিজ্ঞেস করতে যতটা সম্ভব উনি ফরেস্ট অফিসার কেউ হবে, কারণ হাতে দেখলাম ইয়ে আছে, একটা ওয়াকি টকি আছে। তো ওনাকে জিজ্ঞেস করতে উনি বললেন যে হ্যাঁ এই রাস্তাটা ধরলে মোটামুটি মেন রোডে যাওয়া যাবে। তো আমরা ওনারই দেখানো পথ ধরে যাচ্ছি, দেখি কোথায় গিয়ে উঠি। চলুন, আপাতত এখানেই শেষ করি, চলো। আমরা ব্রাহ্মণকুণ্ড থেকে এসে পৌঁছালাম নিদাম ড্যাম্পে। এই ড্যামে অ্যাকচুয়ালি পরিকল্পনা ছিল না আসার, কিন্তু ব্যাপারটা হলো আমরা ওইখান থেকে একজন স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করে, যে রাস্তাটি গুগল ম্যাপে নেই, সেই রাস্তাটি ধরে এগিয়ে আস্তে আস্তে জঙ্গল সাফারি করতে করতে চলে এসেছি নিদাম ড্যামে। পরিবেশটা দারুণ, চারিদিকে পাহাড়ে ঘেরা, তার নিচে ড্যাম, বেশ ভালোই লাগছে। এই যে নিদাম ড্যামটা দেখতে পাচ্ছেন এখানে, এখন তো জল প্রায় শুকিয়ে গেছে, কারণ এই জাস্ট গরম তো, আবার বর্ষায় ড্যামটা পুরো ভরে যায়, পুরো একদম পাথর দিয়ে বাঁধ দিয়ে আছে। আর পাহাড়গুলো দারুণ লাগছে, হেভি উঁচু উঁচু পাহাড়। আর কি বলবো, এই জায়গাটাতে আমাদের আসার কোনো পরিকল্পনাই ছিল না। এখানে মানে অ্যাকচুয়ালি মানে এটা আমাদের একটা অ্যাডভেঞ্চার বলা যেতেই পারে, কারণ আমরা ছিলাম
ব্রাহ্মণকুণ্ড থেকে। ব্রাহ্মণকুণ্ডে একজন স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করে এই জঙ্গলের রাস্তা ধরে আমরা এগিয়ে এসে এই নিদাম ড্যামটা পেলাম। চলো রকিদা, আর দেরি নয়, অনেক রেস্ট হয়ে গেছে, এবার আমাদের বেরিয়ে পড়তে হবে সামনের ডেস্টিনেশনের জন্য। বেলা বেশ হয়েছে, ঘড়ি বলছে এখন 1:23। আমরা এরপর যাব বালিডাহা ড্যাম। সবাইকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে, আর হবেই না বা কেন, সেই সকাল থেকে গাড়ি জার্নি হচ্ছে। শুধু সকাল কেন, কাল ভোর থেকে আমরা বাইক নিয়ে ছুটে চলেছি। চারিদিকের পরিবেশটা একটু দেখুন, সত্যি সুন্দর, মনোরম। এখন সময় 5:25। আমরা এসে উপস্থিত হয়েছি বালিডিহা ড্যাম্পে। কি বিশাল জলাশয়, দেখতেই তো পাচ্ছেন। এটির আয়তন প্রায় 205 বর্গ কিলোমিটার। এই ড্যামটি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বালিডিহা গ্রামের কাছে পালপালা নদীর ওপর নির্মিত একটি ডাইভার্সাল ওয়াটার প্রকল্প। দেখুন ধীরে ধীরে কি সুন্দরভাবে দূরে ওই পাহাড়ের গা বেয়ে সূর্য নেমে যাচ্ছে। কি অপরূপ দৃশ্য, দেখে মন জড়িয়ে যায়। তার সাথে সঙ্গ দিচ্ছে আকাশের ওই সাদা মেঘগুলো। এটি প্রধানত তৈরি হয়েছিল চাষবাসের প্রয়োজনে সারা বছর জল সরবরাহ করার জন্য, কিন্তু এটি এখন উড়িষ্যার একটি নামকরা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এটি একটি গেট, এটা দিয়ে সারা বছর এইভাবে অল্পভাবে জল পাস করানো হয় এবং প্রয়োজন পড়লে এর বেশিও খোলা হয় অতিরিক্ত জলের জন্য। এই যে দেখা যাচ্ছে খাল বা নালা চলে গেছে গ্রামের দিকে। এটি হচ্ছে মেন বাঁধ, জল ধরে রেখেছে। বর্ষাকালের অতিরিক্ত জল এর ওপর দিয়ে ওভারফ্লো হয়ে পড়ে, তখন তার সৌন্দর্য আবার আলাদা, কিন্তু সেটা আবার এখানকার মানুষকে মাঝে মধ্যে দুর্ভাবনায় ফেলে দেয়। আর ওপারে আরেকটি গেট রয়েছে ঠিক এই দিকটার মতোই। দেখুন পরিবেশটা, দেখুন কেন মানুষজন ছুটে আসবে না এই রকম নির্জন পরিবেশে একটু শান্তি ও প্রাণ খোলা ঠান্ডা বাতাসের জন্য। আর সময় মতো নিলে এইরকম একটি সূর্যাস্ত দেখতে পাবেন।
উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলা একটি আদিবাসী অঞ্চল। এখানকার মানুষের প্রধান জীবিকা চাষবাস। কিন্তু উড়িষ্যা খরাপ্রবণ এলাকা, এইদিকে পুকুর তো নেই, যা নদী দুই একটি আছে তাও ওই ঝর্ণার জল প্রবাহিত হয় তাতে। তাই সারা বছর সঠিকভাবে জল পাওয়া যেত না। এতে চাষবাসের অনেক ক্ষতি হতো, মানুষ খেতে পেত না। আবার অতিবৃষ্টিতে বন্যা দুর্ভিক্ষ দেখা দিত। সেই জন্য তৎকালীন ময়ূরভঞ্জের রাজা শ্রী রামচন্দ্র ভঞ্জ দেবের রক্ষণাবেক্ষণে 1912 সালে পালপালা নদীর ওপর প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে প্রায় 205 বর্গ কিলোমিটার দৈর্ঘ্যের জল সঞ্চয়ের ব্যবস্থা করে গিয়েছিলেন তিনি। এখন এটাই একটি পর্যটন কেন্দ্র এবং এখানকার মানুষ নিশ্চিন্ত মনে চাষবাস ও বসবাস করতে পারছে। হয়তো খুব বেশি বকে ফেললাম, আর না, আপাতত এখানে শেষ করলাম। আমাদের এখন রাতে থাকার ব্যবস্থা করতে হবে এবং রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ এই দিকে একটু রাত্রি হয়ে গেলে আর কিছুই পাওয়া যায় না, দোকানপাট সব বন্ধ হয়ে যায়। আপাতত এখানে শেষ করলাম। শুভ সন্ধ্যা। আমি তো নিলাম এইটা। আমরা বালিডিহা ড্যামের কাছাকাছি একটি সরকারি গেস্ট হাউস পেয়ে গেছি। তো আমরা রুম ঠিকঠাক করে আমি, রকিদা আর অনুপদা চলে এসেছি সোজা বাজারে, কারণ আমাদের রান্নার সরঞ্জাম তো রয়েছে, শুধু কি খাবো সেটা বাজার করলেই হবে। তো সেটাই নিতে এসেছি। তবে আপনাদের বাজারটাও ঘুরে দেখাবো, এই ভিডিওতে না, পরের ভিডিওতে। এই এক অন্যরকম বাজার, আমাদের ওইদিকে এইরকম বাজার বসে না। আমাদের লাক খুব খারাপ, বাজার করে ফিরে রুমে ঢুকতে যাব কি লোডশেডিং হয়ে গেল। এই লোডশেডিং এর মধ্যে এই জায়গাটি খুব রোমাঞ্চকর লাগছে। কাল সকালে আপনাদের এই সরকারি গেস্ট হাউসটা ঘুরে দেখাবো। আজ আর ভালো লাগছে না। এই অন্ধকারে কি বা ভিডিও করব, ফোনেও তো কারো বিশেষ চার্জ নেই, তার মধ্যে আবার রান্না খাওয়া করতে হবে, অনেক কাজ বাকি আছে। কখন কারেন্ট আসবে কে জানে। চলুন, আপাতত শুভরাত্রি।